আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শাহিদা আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্ষুরধার লেখনীর সাহায্যে বিপুল সংখ্যক কবিতা, সঙ্গীত, গল্প ও নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের উদ্যোগে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ ২০২৬ গতকাল যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর সংলগ্ন শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ফুটবল খেলাকে এখন আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। অতীতে রাজনৈতিক সমীকরণের কারণে অনেকের অনিচ্ছা সত্ত্বেও ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করতে হয়েছে। আমি মনে করি এই অবস্থার অবসান হওয়া উচিত। স্পিকার বলেন, খেলাধুলার প্রতি যাদের প্রকৃত আগ্রহ আছে, যারা মাঠকে ভালোবাসেন, তাদের এটা পরিচালনা করা উচিত। তৃণমূলের ক্ষুদে খেলোয়াড়দের ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ক্রীড়া বান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দেশের ফুটবল মানচিত্রে যশোর যেন তার ঐতিহাসিক সর্বোচ্চ স্থান ধরে রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট আচার্যি জাইন আজিজ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। 7 থেকে 13 বছর বয়সী প্রায় 800 জন ক্ষুদে ফুটবলার এতে অংশগ্রহণ করছে। তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন ও ক্ষুদে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসব প্রতিদিন সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ এবং কেএমপির এক ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা গতকাল খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে হাইওয়ে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা এবং জীবনী ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ইতিবাচক মানসিকতা ও জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং কেএমপির পক্ষ থেকে যে কোনো বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। খুলনা রিজিয়ন হাই পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার এম শাকিলুজ্জামান সহ হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের কেশবপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৪৮,৯০,৭০,০০০ টাকার উন্মুক্ত বাজেট গতকাল ঘোষণা করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক রোকসানা খাতুন এই বাজেট ঘোষণা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জাল নোটের বিস্তার রোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এক কর্মশালা গতকাল খুলনার পাইকগাছা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মুঞ্জুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় জাল নোট শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং জাল নোট প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সোনালী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজারের সভাপতিত্বে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক, প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাগুরার মোহাম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে গতকাল 20 জন নিম্ন আয়ের মানুষের মধ্যে 40,000 টাকা বিতরণ করা হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির প্রধান অতিথি হিসেবে অর্থ বিতরণ করেন। এদিকে খুলনার পাইকগাছা মৎস্য অফিস চত্বরে গতকাল 50 জন চিংড়ি চাষির মধ্যে পানি পরীক্ষার পিএসপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি
জনপ্রতিনিধি ও উপকারভোগীরা এই সময় উপস্থিত ছিলেন। মৎস্য অফিস এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের বালক বিভাগের ফাইনাল খেলায় গতকাল সাতক্ষীরা জেলা দল এক রানে চুয়াডাঙ্গা জেলা দলকে এবং বালিকা বিভাগে খুলনা জেলা দল 2 উইকেটে সাতক্ষীরা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে 8 দলীয় সদরউদ্দিন বিশ্বাস স্মৃতি 6A সাইড ক্রিকেট টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় কালীগঞ্জ কালার্স ক্রিকেট একাদশ 8 উইকেটে কোটচাঁদপুর জেলা ডায়মন্ড ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সাতক্ষীরা দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় দক্ষিণ পারুলিয়া শেখপাড়া ক্রিকেট একাদশকে 59 রানে খেজুরবাড়িয়া ইয়াং জেনারেশন ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। অপরদিকে খুলনা মহানগরীর ফুলবাড়ি গেট তেলিগাতি স্কুল মাঠে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় HR স্ট্রাইকার্স 21 রানে তেলিগাতি সুপার কিংসকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।